টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জের সংঘর্ষে নিহত সোহেল মোল্লার লাশ উত্তোলন। গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে হামলা সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৩ জনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। এর মধ্যে শহরের পৌর কবরস্থান থেকে ইমল তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়া উপজেলা পাটগাতি মোল্লাবাড়ি কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তোলা হয়। এর আগে বুধবারে সংঘর্ষে নিহত দীপ্ত শাহ সহ ৪ জনের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রমজান মুন্সি। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে তার মরদেহ ময়নাতদন্ত হয়। গোপালগঞ্জ পৌর কবরস্থান থেকে আজ ১টার দিকে লাশ উত্তোলন শুরু হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সি ইমন তালুকদারের লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, আর রমজান কাজীর লাশ তোলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার উপস্থিত ছিলেন। টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি মোল্লাবাড়ি কবরস্থান থেকে টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি মারুফ দস্তগীরের উপস্থিতিতে সোহেল রানা মোল্লার লাশ উত্তোলন করা হয়। পরে পুলিশ সুরথাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ বেড জেনারেল মর্গে পাঠায়। সোহেল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক এসআই শফিকুল ইসলাম সুরথাল রিপোর্টে বুকে একটি গুলির চিহ্ন রয়েছে বলে উল্লেখ করেছেন। এর আগে এ হত্যাকাণ্ডের ঘটনা শনিবার রাতে গোপালগঞ্জ থানায় পৃথক ৪টি মামলা দায়ের করা হয়। এতে ৫,৪০০ অজ্ঞাত দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। জানানো হয়েছে, পুলিশ ফোন করে আমার ভাইকে বলছে যে আপনার বাড়ি থাকেন, আপনারা বাড়িটার লাশ উদ্ধার আমরা পোস্টমর্টম করব। ৬ দিন পর যে এই মরদেহ উত্তোলন করা হচ্ছে এবং সে একটা সহিংসতায় নিহত হয়েছে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? ৬ দিন পরে কেন লাশ উত্তোলন? আসলে যেদিন ঘটনাটা ঘটে সেদিন হঠাৎ করে ফোন আসে যে এরকম সোহেল গুলি খেয়ে মারা গেছে। তো দীর্ঘ ৫-৬ দিন পরে তার লাশ কবর থেকে উঠে আবার নতুন করে পোস্টমর্টম করবে। তো আমি চাই এটা সুষ্ঠু তদন্ত হোক। আমার কি গাড়ি বসে চলছি আর দেখ আপনার বছর এই হুজুরি